ভাই মানে লিটারালি বহুত কষ্ট। তো গাইস ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সবাই, তো সমুদ্রে যাওয়ার জন্য। তো চলো এখন আমরা সমুদ্রে যাই। আর ভাই মানে পুরো একদম এফার উপর করে তো সমুদ্র, ঠিক আছে। তো সমুদ্রে মানে সেই লেভেলের লাভঝাপ হবে দেখতে পাচ্ছ। এখন থেকে এক্সাইটেডমেন্টটা দেখতে পেয়েছি একবার। কি হবে আগ লাগা দেঙ্গে, ঠিক আছে। তো চলো নেক্সট লেভেল হতে চলেছে। তো চলো এখন আমরা সমুদ্রের জায়গায় গিয়ে আবার মানে এখানে আর বেশি ভাট বকছি না। তো চলো আগে সমুদ্রে যাই, গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন ঝাউবন পেরিয়ে চলে আসি সমুদ্রের একদম ধারে দেখতে পাচ্ছি। আর এই যে সামনে সমুদ্র ভাই, আমাদের উজ্জ্বল আর সৌমিত্র বেরিয়ে পড়েছে। তো গাইস চলো এখন আমরা সমুদ্রে নামবো। আর ভাই সেই লেভেলের এনজয় হতে চলেছে, কথাই বলেছি পুরো আগ লাগা দেঙ্গে। তো চলো এখন সমুদ্রে নামা যাক। তো গাইস ফাইনালি আমরা এখন বাগদার বিচে চলে আসছি আর সমুদ্রে নেমে গেছি। ভাই ওইখানটাতে ছিলাম এতটা জল ওইদিকে, আর এখানে দেখো হাঁটুর নিচে জল। ও ভাই মানে এইদিকে যত যাবো মনে হচ্ছে একটু ডিং টিং আছে। তো যাই হোক চলো এখন আমরা মানে ওইদিকে দেখতে পাচ্ছ দাদারা গেছে, তো ওইখানকে যাবো। তো চলো ভাই দেখতে থাকো ব্লগটা। ভাই আসো আসো, দেখো এখানে যত যাচ্ছে তত কিন্তু জল কমে যাচ্ছে। এখন কিন্তু এখানে এইটুকু জল হয়ে গেছে। তো ভাই ওখানটাকে দেখি, ওখানটাতে মনে হচ্ছে আরো পাওয়া যাবে উজ্জ্বল নাকি আছে, ওখানে উজ্জ্বলের আর এইটুকু জল। চলো ভাই ওখানটাকে যাই। তারপরে দেখো বাচ্চা ছেলে গেলে হলে এই একটা প্রবলেম। তো গাইস তোমরা আমার পিছন দিকে দেখতে পাচ্ছ মানে আমরা কতটা চলে আসছি, প্রায় 300-400 মিটার হবে আমরা কিন্তু সমুদ্রের মধ্যে চলে আসছি। বাট তবুও আমাদের জল দেখতে পাচ্ছ গাইস, দেখো হাঁটুতে জল, এক হাঁটু জল। মানে কি বলবো গাইস, আর উজ্জ্বল কতটা জল এখানে? ভাই এক হাঁটু জল, সিরিয়াসলি বলতে কত দূরে বিচ, ঠিক আছে আমরা দূরে চলে এসেছি, মানে 300-400 মিটার চলে এসেছি। তারপরে সেই এক হাঁটু জল, ঢেউ তো নেই এখানে, ঠান্ডা কিন্তু এক বুক পর্যন্ত চলে যাবে, এক বুক পর্যন্ত। আর ওইখানে গাইস মানে কিছু একটা দেখতে পাচ্ছ বাঁশ টাঁশ গাড়া আছে, ওইখানে আই থিঙ্ক কোনো মাছ ফাছ ধরার কোনো ব্যাপার আছে। আর এখানে একটা দাদা দেখতে পাচ্ছ, ওইখানে একটা কাঁধে করে মানে জাল বা কোনো মানে যে জাল টানার যে দাঁড়িয়াগুলো হয় সেগুলো নিয়ে যাচ্ছে আর কি। তো চলো দেখি ওখানে আই থিঙ্ক মাছ ফাছ ধরার কোনো ব্যাপার রয়েছে, তো ওইটা দেখবো। তো তোমাদেরকেও দেখাবো। ভাই স্নান করতে এসে মানে কি বলবো মাছ ধরা দেখতে যাচ্ছি। তো যাই হোক চলো। আর এ হচ্ছে প্রথমবার দীঘাতে যাইনি আমাদের সাথে। দীঘা গেছি ভাই দুবার, কিন্তু ভাই তখন ব্লগ আরম্ভ করিনি ভাই, তাই ভাই জোশটা সেই জোশটা নাই। আর ভাই এইবারে প্রথম ভাই সমুদ্রে এসেছি, লেভেলের ভাই তাওয়াই মাঝিয়েছি ভাই, তাওয়াই মাঝিয়েছি। প্রথমবার মানে ও সমুদ্রের ব্লগ প্রথম দিচ্ছে, আর সেই জন্য মানে ওর এক্সাইটমেন্টটা মানে একদম মানে চরম লেভেলের এক্সাইটমেন্ট। তো চলো অনেকটাই চলে আসছি, প্রায় 400-500 মিটার। তো এখানে কাকু মাছ ধরতে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু বললো যে মানে একদম সমুদ্রের দিকে একদম অনেকটা চলে যাবে পুরো, যতক্ষণ না 1 গোলার মতো জল হচ্ছে। তো বেসিক্যালি বুঝতেই পারছো কতটা যেতে হবে 1 গোলা জল হতে গেলে। এখন এতটা আমরা মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সমুদ্রের পার হচ্ছে ওইখানে, প্রায় ধরতে পারো 1 কিলোমিটার প্রায় চলে আসছি। আর এখানে কিন্তু আমাদের কতটা জল দেখো, এদেরকে দেখা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো, এখনো কিন্তু 1 হাঁটুর মতনই জল। এখানে কিন্তু পমফ্রেট মাছ একটা আটকে আছে, ওই যে ভাই তোলো না। হ্যাঁ এখানে একটা কাকু মাছ ধরছে, তো সেই কাকুর কাছকে আমরা যাচ্ছি। এখানে কিভাবে মাছটা ধরছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। তো দেখো কাকু কিন্তু এখন জালটা রেডি করছে মাছ ধরার জন্য। আর গাইস তোমাদেরকে কিন্তু আমি এই ব্লগের মধ্যে একটা নতুন ইউনিক জিনিস দেখাচ্ছি, সমুদ্রে কিভাবে মাছ ধরে, বহু পরিশ্রম। তো গাইস চলো এরপরে আমি এটা নিয়ে মাছ ধরবো। ওকে ও ভাই মানে লিটারালি বহুত কষ্ট কত হাঁটলি হেঁটে। একই তো আমরা মানে অন্য জায়গা থেকে এসেছি, জলে এতটা আমাদের হাঁটা অভ্যাস নেই, তারপরে আবার এটা নিয়ে ঠেলতে হচ্ছে। হ্যাঁ অত জলে কি করে মানে কষ্ট, কতটা কষ্ট বুঝতে পারছো গাইস। ব্যথা, হ্যাঁ ব্যথা হয়, হাঁটু ফাটু ব্যথা হয়ে যায় বলছে, ঠিক আছে। আর মানে বলবো গাইস, ওরে ভাই ঠেলতেই পারছি না, মানে ভীষণ কষ্ট গাইস। তো যাই হোক মানে স্নান করতে তো স্নান তো হলো না, যাই হোক মাছ ধরার একটা টেকনিক শিখলাম। তো কিভাবে মাছ ধরে সমুদ্রে সেটা তোমাদেরকে দেখালাম। হয়তো মানে অনেক বাগদা বিচের ভিডিও তোমরা দেখেছো, বাট এরকম ভাবে সমুদ্রে মাছ ধরার ভিডিও তোমরা দেখেছো কখনো? যাই হোক
ফার্স্ট টাইম দেখালাম আমরা। এই দেখো মাছ ধরেছে, দেখো কত। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো দেহ লাগলে না জেলিফিশ। ও ভাই দেখো জেলিফিশ, আর ওগুলো নাকি গায়ে লাগলে ঘা হয়ে যায়। এই উঠে যাচ্ছে, উঠে হ্যাঁ উঠে এরকম তুলে, তো এরকম তো গেটটা মানে জল যাবে অত তুলতে হবে, যত জল যাবে তুলতে হবে। তো এখন ওপরে তুলে তাহলে কাকু তুমি যখন এক গোলা জল হয়ে যায় তখন কি করে ঠেলো উপরে হাতে করে? দেখবে না? হ্যাঁ উপরে দেখো বাঁশ করবো উপরে উঠে, হ্যাঁ এরকম বাঁশটা উপর দিকে তুলে দিতে হয় নাকি? হ্যাঁ দেখো হ্যাঁ তুলছে না? হ্যাঁ ওই তো ওই ঘুরে দিকে দেখো, ওখানে পুরো কিন্তু উপরে তুলছে। এরকম তুলে আচ্ছা আর আমরা বিচ থেকে প্রায় 2 কিলোমিটার চলে বেঁকে যাচ্ছে আমরা। তো চলো গাইস, মানে এটা আর বেশি ঠেলতে পারছি না আমি, তো এখন কাকুকে দিয়ে দেবো। তো চলো, আর দেখো কাকু যাচ্ছে, দেখো কত স্পিড, আর আমরা মানে ঠেলতেই পারছিলাম না। গাইস মাছটা দেখো, এই দেখো কত মাছ পড়েছে। ঠিক আছে কাকু, মাছ ধরে এসো। ঠিক আছে আসছি আমরা একদম। তো গাইস তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখালাম যে এখানে মানে এইখানের লোক কিভাবে মাছ ধরে। আর ভাই মানে লিটারেলি বহুত কষ্ট। আমি একবার ট্রেনে দেখলাম, তো মানে কি বলবো, মানে খেলতেই পারছিলাম না আমরা একই, তারপরে আবার রোগা শরীর। তো যাই হোক গাইস, কাকুরা মাছ ধরুক আর আমরা ভাই মানে একটু এনজয় করতেছি। বাট ভাটার জন্য জলটা অনেকটা নিচে চলে আসার জন্য আমরা মানে কতটা আসছি জানো গাইস। তো যাই হোক চলো, এখন আমরা আবার ফিরে যাই আর চলো এনজয় করতেছি, একটু এনজয় করি। তো এই বিচটার মানে এটা একটা ব্যাপার যে মানে যদি জোয়ার থাকে তাহলে তোমরা শুধুমাত্র জলটা পাবে, ভাটার সময় কিন্তু তোমরা সেরকম জল দেখতে পাবে না। তো যাই হোক চলো, এটা এটাই যেতে হবে, কিছু করার নেই। তো এর সাথে একটা প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক। মজা নিতে হবে, ঠিক আছে গাইস, তো একটু সমুদ্রের ঢেউয়ের মজা নিতে তো দেখো একটা জিনিস দেখো, একটা জিনিস দেখা যায় না